সবসময় ছন্দ কিংবা গল্পের মাধ্যমে বায়োলজি পড়াটা আসলে কতটুকু যৌক্তিক? আজকে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দিব। দেখো, দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়োলজি পড়তে অনেক বোরিং লাগে, যার কারণে অনেক টিচাররাই বা আমরা টিচাররাই যেটা করি আসলে, যে গল্প বা ছন্দের মাধ্যমে জিনিসটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় ছন্দের মাধ্যমে বায়োলজি পড়াটা আসলে নট এ প্রপার টেকনিক। তো এটা মাথায় রাখতে হবে যে অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট, ঠিক তেমনি অধিক ছন্দেও আসলে তোমার গাজন নষ্ট। তুমি যদি যে জিনিসটা সহজে মনে রাখা যায় সেই নর্মাল জিনিসটা যদি ছন্দের মাধ্যমে পড়ো কিংবা একটা গল্পের মাধ্যমে পড়ো, তাহলে কিন্তু তোমার হবে না। যেমন তোমার যদি আমি বলি, তোমার মুখ্য পর্ব যে 9টা, এই 9টা পর্বের সিরিয়াল তুমি যদি মনে না রাখতে পারো, তুমি এই নর্মাল এই সিরিয়ালটা মনে রাখতে যদি একটা তুমি ছন্দ ব্যবহার করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার বায়োলজিতে কত কঠিন কঠিন উদাহরণ থেকে শুরু করে ছক পড়ে আছে, সেগুলো মনে রাখতে যে আরও কত হাজার ছন্দ দেওয়া লাগবে সেটা আসলে বলা বাহুল্য। তার মানে যেগুলো খুব বেসিক জিনিস সেগুলোতে আমরা কখনোই ছন্দ লাগাবো না, রেদার বারবার পড়ে সেটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন পর্ব 1 পরিফেরা, পর্ব 2 নিডারিয়া, পর্ব 3 প্লাটিহেলমিনথেস, এভাবে করে আমরা সিরিয়ালটা বারবার পড়ে মনে রাখবো। এগুলোর ক্ষেত্রে কখনোই নেমোনিক্স না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম, এরকম আরও অনেক বায়োলজির বেসিক থিংস আছে। যদি আমি কোষের অংশগুলা খুব নেমোনিক্স দিয়ে পড়ি তাহলে কি আমার হবে না? আমরা তো নর্মালি জানি যে একটা কোষের কি থাকে, বাহিরে কোষ প্রাচীর থাকে, তারপর ভিতরে ঢুকলে কি পাবো, কোষ ঝিল্লি পাবো, এরপর সাইটোপ্লাজম পাবো, এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা পাবো। সো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু কিছু পড়া হয়, তাহলে সব সময় ছন্দ ওয়ার্ক করে না। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে মাথায় বুঝবো যে যেই জিনিসটা ছন্দ ছাড়া পারা যায় সেই জিনিসটা কখনোই ছন্দ দিয়ে আমরা পড়বো না। ছন্দ সবসময় একটা কথা মনে রাখবা, ইট ইজ দ্য লাস্ট অপশান। ইট ইজ দ্য লাস্ট অপশান, এবং বায়োলজি পড়ার সবচেয়ে বাজে অপশান এটা। বায়োলজি পড়ার সবচেয়ে বাজে অপশান হচ্ছে সত্যিকার অর্থে ছন্দ। এখন বলতে পারো, ভাইয়া আপনিই তো ছন্দ দিয়ে পড়ান, তাহলে আপনি কেন বাজে অপশান বলতেছেন? হ্যাঁ, আমি ছন্দ দিয়ে পড়াইতে বাধ্য, কারণ তোমাদের প্রশ্নগুলো হয় এরকম। সো যেই জায়গাগুলোতে যেই উদাহরণ, বাইরের দেশে তো এরকম না, সব মানে মেমোরাইজড বেসড কোশ্চেনগুলো হয় না। আমাদের দেশে মেমোরাইজড বেসড বায়োলজির কোশ্চেনগুলো বেশি হয়, তো আমার কিছু করার নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো কোশ্চেন প্যাটার্ন যেরকম, ওই কারণে তোমাকে আমার পড়াইতে হবে। এখন পড়াটা সহজ করার জন্য লাস্ট অপশান ছন্দ। তো এই জন্য মাথায় রাখতে হবে, যেটা আমি পারি সেটা আমার দরকার নাই ছন্দ। এখন মাথায় রাখবা, এটা আসলে সবচেয়ে বাজে একটা লাস্ট অপশান, বাট ইট স্টিল ওয়ার্কস যখন তোমার কোনো কিছু করার বাকি নাই, মনে থাকতেছে না। যেই জিনিস চিত্র দিয়ে করা সম্ভব বেসিক আকারে, সেই ক্ষেত্রেও ছন্দ না। সেম জিনিস আমি আগেই বলছি। এই যেমন কোষের গঠনের কথা, কোষের গঠন তুমি ছবি দেখে বুঝতে পারতেছো, বাইরে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, এটা সব কিছু বুঝতেছো। এখানে কেন তুমি একটা ছন্দ লাগাবা? এখন তুমি ছন্দ যখনই লাগাবা, যেটা হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ উদাহরণের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ উদাহরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি লাগাবা। কিংবা তোমার গুরুত্বপূর্ণ কোনো এমসিকিউ মুখস্থ করার জন্য তখন তুমি ছন্দ লাগাবা। যেমন গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হতে পারে যে ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো কী কী। তুমি একটা ট্রিক্স শিখে যাও যে এইগুলো হচ্ছে, মানে এই লাইনটা পড়লে এই লাইনের মধ্যে সব ডিএনএ ভাইরাসের উদাহরণ আছে, তাইলে সব ডিএনএ ভাইরাস যদি এটা হয়, তাহলে বাদ বাকিগুলো হবে আরএনএ ভাইরাস। তো সেটা আমরা উদাহরণ বা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আমরা একটা ট্রিক্স, নেমোনিক্স কিংবা ছন্দ ব্যবহার করতে পারি। সো যেগুলো গুরুত্বপূর্ণ, মনে থাকায় না, কারণ এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, কিন্তু আমি যদি এগুলোর জন্য কোনো ছন্দ না বানাই নিই, তাহলে দেখা যাবে একটা না একটা উদাহরণ মিস হয়ে যাবে। তো সেই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে নেমোনিক্স ব্যবহার করার চেষ্টা করব। সো একটা ছোট্ট প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিও মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, সো এরকম প্রয়োজনীয় ক্ষেত্রে নেমোনিক্স আমি দেখা যায় কি আমি আমার কোর্সগুলোতে পড়াই, যেগুলো দরকার নেই, যেগুলো নর্মালি মনে রাখা যায়, সবসময় আমি বলি এগুলো কখনোই নেমোনিক্সে না পড়তে। সো আমার এই গাইডলাইন, আমার এই ছন্দ বা আমার এই পুরা বায়োলজি পড়ানোটা তুমি কোথায় পাবা? আমি যে স্ট্যান্ডার্ডে বায়োলজি পড়াই, সেই কোর্সটা পাবা হচ্ছে আমার এখানে বেসিক্যালি, হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স। সো এই কোর্সটা বেসিক্যালি এইচএসসি 25 এবং এইচএসসি 26-এর জন্য। ডিটেলস দেখে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে আমি তোমাদের সম্পূর্ণ একাডেমিক বায়োলজি সিলেবাস সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। সেটা তোমার বুঝাবুঝি থেকে শুরু করে, তোমার এমসিকিউ থেকে শুরু করে, সৃজনশীল লেখা থেকে শুরু করে, চিত্র আঁকা থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? সো ডেমো ক্লাস দেখে ভর্তি হইতে তুমি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কটা চেক করো, ডেসক্রিপশানে গিয়ে ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে ক্লাস রুটিন দেখো এবং ডেমো ক্লাস দেখো। যদি মনে হয় হ্যাঁ এনরোল করবা, তাহলে দ্রুত এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।